আরে জনম গেল ফলে, আরে জনম আমার গেল ভুই ফলে। ওরে ভাই বন্ধু পিতা পুত্র পরিজন তারা কেউ নয়, এই জগতে কেউ নয় আপন। মিছে মায়ার এই বাঁধন, আমার দিনে দিনে দিন ফুরালো, আরে দেহ ওই গুরু সেবা নালা গিল গো, গুরু গো ও সাধুগুরু বৈষ্ণব, একবার ভেবে দেখো ভগবানের কাছে কি বলে এসেছিলাম, আর এই জগতে তাকে ভুলে গিয়ে গুরুকে কথা দিয়েছিলাম, গুরু তুমি আমাকে মানব জন্মে নিয়ে আসো। এই জগতে আরেক গুরুর চরণ ধরে ওই পারের সম্বল জোগাড় করে হা গোবিন্দ বলে যেন আমি ওই বৈতরণী খেয়াঘাট পার হয়ে আমি সারা জীবনের জন্য ওই গৌরের চরণে চলে যেতে পারি। কিন্তু এই জগতে এসে একবারের জন্য সেই কথা মনে করতে পারি না। আজ যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে কোনো লোক থাকে না। যদি কৃষ্ণ কথার জন্য, ভাগবতীয় কথামৃতর জন্য, কীর্তনের জন্য অর্থ জোগাড় করতে যাই, সৎ কাজে কারো কাছ থেকে একটু করিয়েও বাইরায় না, পয়সাও বাইরায় না। যদি সামর্থ্য থাকে আমার 5 টাকা দেওয়ার, সেখানে 1 টাকা দেওয়ার চেষ্টা করি। আর যখনই অসৎ বা কোনো কাজে আসবে না, এরকম কোনো কাজ আসে, দম্ভ করে বলে যাই যা আমি 5000 দিয়ে দেব, অনুষ্ঠান চালা। কেন? সেখানে আমার নাম হবে, আর এই অর্থটা আমার শেষ পারে যখন আমি চলে যাব, বাবা গো আমি যখন এই দেহ রেখে চলে যাব, এই দেহটা তো নশ্বর, তাই না? এই দেহকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো? এই দেহ অনিত্য বস্তু, যা সারা জীবন গ্রহণ করা যায় না, তা হচ্ছে অনিত্য। আর যা সারা জীবন তুমি গ্রহণ করতে পারো তা হচ্ছে নিত্য। তোমার ওই প্রাণ পাখিটা যখন চলে যাবে বাবা, তোমার ওই দেহটা পড়ে থাকবে, তোমার সন্তানরা ওই জড় দেহ জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদবে, বাবা তুমি চলে গেলে কেন, তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? তোমার ওই প্রাণ পাখিটা শুকনো দেহ ধারণ করি, আত্মা কি কখনো মরে? আত্মা তো কখন মরে না বাবা। আত্মাটা নতুন আরেকটি দেহ গ্রহণ করবার জন্য ছটফট করে, তাই না? আর যদি আত্মাটা আর কোন দেহ ধারণ করে না, যদি সেই কর্ম এই জগৎ থেকে তোমরা করতে পারো, ওই আত্মাটা বের হয়ে একটি শুকনো জীবাণুর মধ্যে প্রবেশ করে ওই চারপাশে ঘুরে আর বলে, এই দেখ আমি তো মরি নাই, আমি দাঁড়িয়ে আছি,
তোরা কাঁদছিস কেন? দেখ, সন্তানকে ওই আত্মা স্পর্শ করতে যাবে, কিন্তু সেদিন সন্তান ওই আত্মাকে কোনোভাবেই দেখতে পাবে না। আমার ওই আত্মাটা যখন ঘুরে বাবা, ওই বাড়ির সমস্ত আত্মীয় স্বজন যখন ওই হরিবোল বলে কাঁদতে কাঁদতে আমার ওই জড় দেহটা, মৃত দেহটাকে কাঁধে করে শ্মশানের দিকে নিয়ে